আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি কবির। আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য, সেই ভিডিওটা কোনো ক্যামেরা না, কোনো আনবক্সিং না, কোনো ক্যামেরার বিষয়ে আলোচনা না। অ্যাকচুয়ালি আমি বিগত ভিডিওগুলোতে আমি কিস্তি এবং ইএমআই সিস্টেম কিছু লেখা লিখছি, যার কারণে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন সময়ে বিভিন্নজন আমাকে কল করা শুরু করে, ভাই কিস্তি সিস্টেমটা কি, ইএমআই সিস্টেমটা কি জানার জন্য। আসলে আমরা এই বিষয়ে অনেকেই জানি ভালো, আবার অনেকেই জানি না। আমাদের মাঝে প্রতিটা মানুষের কাছে কোনো না কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে অনেক ধরনের কার্ড আছে, যেমন ভিসা কার্ড। আমার হাতে দেখতে পাচ্ছেন ব্র্যাকের ভিসা কার্ড, তারপরে হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড, তার পাশাপাশি সিটি ব্যাংকের কার্ড, ডাচ বাংলা কার্ড। আমার কাছে অর্থাৎ 4টা ব্যাংকের কার্ড আছে। তার মানে কি আমি কি ইএমআই পাবো কিংবা কিস্তি সিস্টেম? এই বিষয়ে আমি আপনাদেরকে পুরো বিষয়টা, আসলে ইএমআই কি এবং কিস্তি সিস্টেম, ইএমআই বা ইনস্টলমেন্ট সিস্টেমটা কি, আমি পুরো বিষয়টা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা। আর এর মাঝে আমি একটা আপনাদেরকে কথা বলে নিই, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর তার পাশাপাশি এই ভিডিওটা পুরোটাই দেখবেন, কারণ হচ্ছে আমি এই ভিডিওটার ভিতরে আপনাদেরকে এই ইএমআই এবং কিস্তি সিস্টেমটা খুব সহজে এবং খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করব বন্ধুরা। আর এর ভিতরে যদি কোনো ভুল বিভ্রান্তি থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা বন্ধুরা, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, যে আমরা আসলে প্রতিনিয়ত মোবাইল কিংবা টিভি চ্যানেলে পাশাপাশি চলার পথে প্রতিটা মুহূর্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখা দেখতেছি, যেমন ইএমআই সিস্টেম, পাশাপাশি কিস্তি সিস্টেম। আসলে বিষয়টা কি, ইএমআই কি সিস্টেম কোনটা, কিস্তি সিস্টেম কোনটা, ইনস্টলমেন্ট সিস্টেম কোনটা, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বন্ধুরা। তাহলে আপনাদেরকে খুব সহজে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত লিখতেছি হলো ইএমআই সিস্টেম। ইএমআই সিস্টেম হলো একটা ব্যাংকিং সিস্টেম পদ্ধতি, অর্থাৎ যারা ব্যাংকিং সুবিধা পেতে, অর্থাৎ লোন সিস্টেম, অর্থাৎ ব্যাংক থেকে আপনাকে এমন একটা কার্ড দেওয়া হয় যে কার্ডের মাধ্যমে আপনি শুধু ক্রেডিট, অর্থাৎ 1 বছর সিস্টেম, 6 মাসের সিস্টেম, আপনার হচ্ছে 12 মাসের সিস্টেম এবং 36 মাসের সিস্টেমে এই ক্রেডিট কার্ডটা দেওয়া হয়। ক্রেডিট কার্ডের বিষয়বস্তু হচ্ছে ভিসা কার্ড দিয়ে হবে না, পাশাপাশি ডেবিট কার্ড দিয়েও হবে না, একমাত্র আপনাকে লাগবে ক্রেডিট কার্ড। অর্থাৎ ক্রেডিট কার্ড জিনিসটা হচ্ছে ব্যাংকের সাথে আপনার লেনদেন সম্পর্ক, অনেক দিন যাবত আপনি লেনদেন করতেছেন, আপনি এই বিষয়ে খুব ভালো, ব্যাংকের প্রতিনিয়ত আসা যাওয়া করতেছেন, বিভিন্ন বিষয়ে লেনদেন করার কারণে তারা আপনাকে হাতে একটা ক্রেডিট কার্ড দিচ্ছে। ক্রেডিট কার্ডের সিস্টেমটা হলো আপনার হচ্ছেন, যদি আপনাকে এই ক্রেডিট কার্ডের ভিতর 50,000 টাকা লিমিট দিয়ে থাকে, এই টাকাটা আপনি শুধু অনলি ফর বেচা কেনার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে কোনো শপিং মলে যান, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে যান, যে কোনো আপনি হচ্ছে বড় শপিং মল, যে কোনো জায়গায় যে এই ক্রেডিট কার্ডটা দিয়ে আপনি শুধু মার্কেটিং করতে পারবেন, নট টাকাটা দিয়ে আপনি টাকা উঠাতে পারবেন না, এই টাকাটা শুধু মার্কেটিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে যদি আপনি 1 বছরে আপনার একটা লিমিট দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হচ্ছে 50,000 টাকা 1 মাসের জন্য একটা লিমিট দিয়ে থাকে। এই 1 মাসের ভিতর 50,000 টাকার ভিতরে আপনি বাজার করলেন, বাজার করার পরে ঠিক 1 তারিখেই আপনি আবার সেই 50,000 টাকা পুনরায় ব্যাংকে দিয়ে দিলেন। সেক্ষেত্রে আপনার কাছে এখানে কোনো পার্সেন্টেজ কাটবে না। যদি এই টাকাটা, অর্থাৎ আপনি 50,000 টাকা একটা বাজার করলেন, সেক্ষেত্রে এই 50,000 টাকা আপনি কখনো যদি 1 তারিখের ওভার, অর্থাৎ আপনি 6 মাসে এই টাকাটা যদি দিতে চান, সেক্ষেত্রে আপনাকে সেইটা আপনার একটা পার্সেন্টেজ গুনতে হবে। পার্সেন্টেজের হিসাবটা হচ্ছে যদি 50,000 টাকা হয়, আপনি যদি 6 মাসে দিতে চান, সেক্ষেত্রে আপনার একটা 6 মাসে যদি নিতে চান, সেক্ষেত্রে আপনার 7% কাটবে। 7% যদি কাটতে হয়, সেক্ষেত্রে 50 ইকুয়াল টু আপনার 7%, যে পার্সেন্টেজ আসবে অর্থাৎ 2 থেকে 3 হাজার টাকা
আর 50,000 আর আপনার 3,000 টাকা কত হচ্ছে 53,000 টাকা। 53,000 টাকাটা আপনার 6 দিয়ে ভাগ দিলেই সেই যে পার্সেন্টেজ আসবে প্রতি মাসে এই টাকাটাই আপনাকে ব্যাংকে এই টাকাটা পরিশোধ করতে হবে। এই সিস্টেমেই আপনাকে এই ক্রেডিট কার্ডটা দিচ্ছে বন্ধুরা। আর প্রতিনিয়ত আমরা এই প্রবলেমটাই ফেস করতেছি। আমরা আসলে আমার হাতে যে ক্রেডিট কার্ডটা দেখতে পাচ্ছেন কিংবা ভিসা কার্ড, ডাচ বাংলা কার্ড, এগুলো স্বাভাবিকভাবে সবার কাছে এই কার্ডগুলো থাকে সাধারণত। আর এই কার্ডগুলো যদি আমরা না বুঝি না জানি, আমরা বিভিন্ন জায়গায় লেখা দেখতেছি ইএমআই সিস্টেম, কিস্তি সিস্টেমে আমরা বিষয়টা আমরা কোনোভাবে জানতেছি না আসলে কি। তখন আমরা হঠাৎ করে বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখতেছি এবং পড়তেছি, পড়ার পরে আমরা বিষয়টা না জেনেই আমরা কল করতেছি, ভাই কিস্তি সিস্টেমটা কি, আমার কাছে ক্রেডিট কার্ড আছে, আমার কাছে আপনারা দিতে পারবেন কিনা। আসলে ক্রেডিট কার্ড কোনটা সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে যে ক্রেডিট কার্ড কোনটা, ডেবিট কার্ড কোনটা আর ভিসা কার্ড কোনটা। অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড হলে অবশ্যই আপনি পাবেন। আর ভিসা কার্ডে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, সেখানে আপনি ভিসা কার্ডে যে কোনো ভূত থেকে টাকা তুলতে পারবেন। আর ডেবিট কার্ড তো আপনার একবারে পার্সোনাল, সেখান থেকে অনলি ফর আপনার যে অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকাটাই তুলতে পারবেন। আর ক্রেডিট কার্ডটা ওরা হচ্ছে আপনাকে দিচ্ছে লোন সিস্টেম। আমি আপনাদেরকে বারবার বলতেছি এটা লোন সিস্টেমে ব্যাংকিং পদ্ধতিতে এটা আপনারা পাবেন বন্ধুরা। আর আজকে আপনাদেরকে অনেক কিছুই বোঝালাম। আর তার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, যারা প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন বিষয়ে, ক্যামেরার বিষয়ে আপনারা প্রতিদিন বিভিন্নভাবে কল করে থাকতেছেন, ভাই পুরাতন ক্যামেরা আছে কিনা কিংবা ইউজ লেন্স আছে কিনা, বিভিন্নভাবে আমাকে কল করতেছেন। সেজন্য আপনাদের সুবিধার্থে আমি স্পেশালিভাবে নতুন একটা চ্যানেল খুলছি। সেটা হচ্ছে, চ্যানেলটার নামটা হচ্ছে কবির শপ বিডি। অর্থাৎ এই চ্যানেলটাতে শুধু আপনারা নতুন ক্যামেরার কোনো অ্যাড পাবেন না। এখানটাতে যত পুরাতন ক্যামেরা, অর্থাৎ সব থেকে কম প্রাইজের যত ক্যামেরা, যত কম প্রকার লেন্স, যত প্রকার অ্যাক্সেসরিজ, অর্থাৎ ক্যামেরার অ্যাক্সেসরিজগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর তার পাশাপাশি এইখানটাতে আমি কবির শপ বিডিতে আমি মোবাইলের প্রত্যেকটা দিন মোবাইলের নিত্য নতুন মোবাইলের আপডেট প্রাইস জানাবো। পাশাপাশি এইখানেতে আপনাদেরকে আনবক্সিং করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর পাশাপাশি আমার যে নতুন একটা চ্যানেল খুলছি সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সেই চ্যানেলটার নাম হচ্ছে কবির শপ বিডি। এইখানটাতে আপনার যত প্রকার পুরাতন ক্যামেরা এবং পুরাতন লেন্স, তার পাশাপাশি আপনি নতুন মোবাইল, পাশাপাশি আপনি পুরাতন ল্যাপটপ আপডেট নিউজ এবং আপডেট প্রাইস আমি আপনাদেরকে জানাবো। তা বন্ধুরা, আজকে অনেক কথা বললাম। আর আজকে আমি আপনাদেরকে ক্যামেরা বিষয়ে বললাম না, আমি আপনাদেরকে ক্রেডিট কার্ড বিষয়ে বলছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।